তো আমরা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর খাদানের কি খবর সেটাও, তো খাদান তো চলবে, খাদানের কি খবর তোমরা কেমন দেখছো তাও কমেন্টে জানাতে পারো। আর খাদানে কে কত পরিশ্রম নিল বা পারিশ্রমিক নিল সেটাও একটা ভিডিও বানাবো। কিন্তু তার আগে বলিনি, আজকে আমি দেখেছি বা ইউটিউবে চলে এসছে জি স্টুডিও প্রেজেন্ট ফাতে মুভি। অসাধারণ টেলার বন্ধুরা, অসাধারণ। তো এই মুভিতে আছে সানু সৌদ, নাসিরুদ্দিন আর জ্যাকলিন। তো মুভিটা আমি প্রথমে বলে দিচ্ছি, মুভির মানে সোনু সুদ যেখানেই ফাইট করছে, ফাইটের কথা বলতে গেলে ভাই অ্যানিমেল মুভির মতন হয়েছে পুরোটা, পুরো একদম অ্যানিমেল মুভির মতন হয়েছে। আর যেখানেই ফাইট ফাইট করছে বা ফাইটের সিন হচ্ছে সেখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইংলিশ সং বাজছে, যেখানে তোমাদের মনে হবে যে বন্ডের বই দেখেছো, বন্ড 25, বন্ড 35, পুরো একদম ওরকম ফিল দেবে। এটা পুরোপুরি মনেই হবে না যে বলিউড মুভি বা কোনো টলিউড মুভির তুমি টিলার দেখছো। টিলারটা দেখার পর তোমাদের মনে হবে যে তুমি একটা হলিউড মুভির টিলার দেখছো। বিশেষ করে বন্ডের মুভির কথা আমি কেন বললাম, কারণ এখানে যে সনু সুদ আর নাসিরুদ্দিন থাকে, প্রথমে এরা দুজন কোনো এজেন্সিতে কাজ করে এবং তাদের কাজ ছিল যে যে কোনো কারো ফটো বা ছবি দেখে তাদেরকে মেরে ফেলা, তাদের কোশ্চেনও করতে না কে কি, এরকম এজেন্সি ছিল যেরকম মিস্টার বন্ডে হয়। আর যে সবথেকে বড় শত্রু একটা জানিদ উসমান তো থাকে, সেই জানিদ উসমান একটা সাইবার ক্রাইম করে বা হ্যাকারও বলতে পারো। সেই হ্যাকার বসে আছে কিন্তু চায়নায়। তো এই নিয়ে বই, আমার তো খুব ভালো লাগছে। এখন থেকেই আমি মেনে নিচ্ছি বইটা, মেনে নিচ্ছি কি, আমার মনে হচ্ছে এই বইটা ভাই সুপার ডুপার হিট হতে চলেছে। আর মানে হল করে আসবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু জি স্টুডিওতে তো আসবে এই গ্যারান্টি। তোমরা দেখো টিলারটা চলে এসছে, 2 ঘন্টা হয়ে গেছে গাইস। অসাধারণ টিলার, দেখে মনেই হচ্ছে না যে বলিউডের কোনো টিলার বা টলিউডের কোনো টিলার। দেখে আমি তো অবাক হয়ে গেছি ভাই, এটা কি দেখছি সোনু সুদের। আর সোনু সুদকে এরকম রূপে আমি কোনোদিন দেখি নাই, কারণ সোনু সুদকে মানে কমেডি হিসেবে দেখেছি, ভিলেন হিসেবে দেখেছি, কিন্তু হিরো হিরো আমি হয়তো প্রথমবার দেখছি। আমি তোমরা কি করেছো জানি না, কিন্তু আমি সোনু সুদকে প্রথমবার দেখলাম। আর দেখলাম কোনো ইউটিউবারই কোনো কথা বলছে না, তাই আমাকে বলতে হলো। কারণ ভাই সোনু সুদের মুভি নিয়েও কথা বলা উচিত, কারণ সোনু সুদ একটা এমন উচ্চমানের মানুষ, তোমরা হয়তো জানো যে করোনাকালে তিনি কী করেছিলেন, সেই হিসেবে কথাটা বলা উচিত। তো আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা, তোমাদেরও ভালো লাগবে। তাড়াতাড়ি যাও আর দেখো। আর একটা যেতে যেতে আর একটা নিউজ দিয়ে দিই। তো সোহম, চেনো তো সোহমকে? সোহমকে কে এটা চেনে? মা মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাই। সেই সোহম আর মিমির জুটি আবার ফিরে আসছে। আবার কেন বলছি, তারা অনেক দিন আগেই অনেক পুরনো মানে বই করেছে, মানে পুরনো, সেই পুরনো জুটি কিন্তু আবার ফিরে এসছে, তাও আবার উইন্ডোজ প্রোডাকশনের মাধ্যমে। তো ভাই উইন্ডোজের যখন প্রোডাকশনের হাউস বা প্রোডাকশনের মাধ্যমে যখন ফিরে আসছে, একটা বড় লেভেলের মুভি নিয়ে আসছে, যেখানে স্বয়ং হিরো আর মিমি চক্রবর্তী হিরোইন। এটা স্বয়মের জন্য খুব ভালো, কারণ আবার সে কামব্যাক করতে চলেছে। আশা করি সেটা তো সবাই সাপোর্ট করবে। এবং আর কে বা সাপোর্ট করবে না, কারণ জিৎ, দেব আর সোহম, এই তিনজনকে সবাই ভালোবাসে। কারণ সোহমকে বন্ধুরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে ছোটোবেলার মুভি থেকে দেখে আসছি সোহমকে অভিনয় করতে, তো সবাই তো ভালোবাসবেই। তো আশা করি খুব তাড়াতাড়ি বইটা আসবে, কিন্তু কী নাম এখনও সেইভাবে মানে পোস্টার আসেনি, শুধু এইটুক নিউজ এসছে, সেই নিউজটা আমি দিয়ে দিলাম। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো।